স্বাগতম। আপনি শুনছেন ডেল কার্নেগি রচিত কিংবদন্তি বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এর বাংলা অডিও বুক। জীবনে সফল হতে চাইলে অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি ও প্রভাব বিস্তার করতে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটি শেখাবে কিভাবে সহজভাবে বন্ধুত্ব গড়ে তোলা যায়, মানুষকে বোঝা যায় এবং ইতিবাচকভাবে প্রভাবিত করা যায়। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। অধ্যায় ১, সমালোচনা নয়, প্রশংসা করুন। মানুষ কখনোই সমালোচনা পছন্দ করে না। কেউ ভুল করলেও সরাসরি সমালোচনা নয়, বরং সহানুভূতির সঙ্গে বোঝানোর চেষ্টা করুন। প্রশংসা করলে মানুষ বদলাতে আগ্রহী হয়। নেতিবাচক না হয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করাই হল প্রথম কৌশল। অধ্যায় ২, আন্তরিকভাবে প্রশংসা করুন। মানুষ প্রশংসা ভালোবাসে, তবে তা হতে হবে সৎ ও আন্তরিক। অন্যের গুণাবলীর প্রশংসা করুন, দেখবেন সেই মানুষটির মন জয় করতে পারবেন সহজে। অধ্যায় ৩, অন্যদের আগ্রহের বিষয়ে কথা বলুন। মানুষ চায় তার নিজের ব্যাপারে কেউ আগ্রহ দেখায়। আপনি যখন তার কথা মন দিয়ে শুনবেন, তার পছন্দ নিয়ে কথা বলবেন, তখন সম্পর্ক আরও দৃঢ় হবে। অধ্যায় ৪, হাসি ও নামের গুরুত্ব। একটি হাসি অনেক দ্বার খুলে দেয়। মানুষের নাম তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, তাই নাম মনে রাখা ও তা ব্যবহার করাও বন্ধুত্বের পথে এক ধাপ এগিয়ে দেয়। অধ্যায় ৫, ভালো শ্রোতা হন। মানুষ চায় কেউ তার কথা মন দিয়ে শুনুক। আপনি যখন মনোযোগ দিয়ে শোনেন, তখন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়। অন্যকে গুরুত্ব দিন, নিজে গুরুত্ব পাবেন। অধ্যায় ৬, অন্যদের গুরুত্বপূর্ণ মনে করা। মানুষ চায় তাকে গুরুত্ব দেওয়া হোক। আপনি যদি কাউকে অনুভব করাতে পারেন যে সে মূল্যবান, সে আপনার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলবে। তাই প্রতিটি মানুষের গুরুত্ব বোঝান, সেটা হোক কথার মাধ্যমে কিংবা আপনার আচরণের মাধ্যমে। অধ্যায় ৭, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। আপনার কথা বলার আগে ভাবুন, সেই মানুষটি কিভাবে জিনিসটা দেখছে। যদি আপনি তার চোখ দিয়ে দেখতে পারেন, তাহলে সে আপনাকে তার বন্ধু হিসেবে ভাববে, প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়। অধ্যায় ৮, বিরোধ এড়িয়ে চলুন। তর্ক, ঝগড়া কিংবা বিবাদ কখনো কাউকে জিতিয়ে তোলে না। আপনি চাইলেই যুক্তি দিয়ে কাউকে হারাতে পারেন, কিন্তু তার মন জিতবেন না। বিরোধ এড়িয়ে বোঝাপড়ার মাধ্যমে সমাধানে পৌঁছানোই শ্রেষ্ঠ পথ। অধ্যায় ৯, তুমি ভুল বলবেন না। কাউকে সরাসরি ভুল বলা তার আত্মসম্মানে আঘাত করে। বরং নম্রভাবে প্রশ্ন করে বা নিজের মতামত দিয়ে পথ দেখান। আপনার নম্রতা অনেক সময় তার পরিবর্তনের কারণ হতে পারে। অধ্যায় ১০, আপনার ভুল স্বীকার করুন। নিজের ভুল মেনে নেওয়া দুর্বলতা নয়, বরং সাহসিকতা। আপনি যখন বলেন, হ্যাঁ, এটা আমার ভুল ছিল, তখন আপনি সম্পর্ককে আরও গভীর করেন। মানুষ তখন আপনার প্রতি শ্রদ্ধা ও আস্থা রাখে। আপনি শুনছেন হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, ডেল কার্নেগির যুগান্তকারী বইয়ের বাংলা অডিও বুক। এখন পর্যন্ত আপনি শিখেছেন কিভাবে আন্তরিকতা, শ্রদ্ধা ও সহানুভূতির মাধ্যমে অন্যের মন জয় করা যায়। এখন আমরা এগিয়ে যাচ্ছি আরও গভীর পরামর্শের দিকে, যা আপনাকে শুধুই প্রিয় বানাবে না, বরং একজন প্রভাবশালী মানুষ হিসেবেও গড়ে তুলবে। তাই মনোযোগ দিয়ে শুনে যান, কারণ সামনের অধ্যায়গুলোতে রয়েছে সম্পর্ক গড়ার গোপন সূত্র। অধ্যায় ১১, তর্ক এড়িয়ে সম্মতির পথে এগিয়ে যান। তর্কে জিতলেও আপনি মানুষের মন হারাতে পারেন। তার বদলে এমনভাবে কথা বলুন যাতে সে নিজে থেকেই আপনার কথায় সম্মতি জানায়। ছোট ছোট হ্যাঁ এর মাধ্যমে সম্পর্কের পথ সহজ করে তুলুন। অধ্যায় ১২, যদি ভুলও করেন, আগে নিজেই স্বীকার করুন। যখন আপনি আগে থেকে নিজের ভুল মেনে নেন, তখন অপর পক্ষের প্রতিরোধ কমে যায়। এতে করে আপনি শুধু বিশ্বাসযোগ্য হন না, বরং মানুষ আপনাকে আরও শ্রদ্ধা করে। নিজেকে ছোট করে নয়, বরং সাহসিকতার সাথে নিজের দোষ স্বীকার করুন। অধ্যায় ১৩, বন্ধুত্বপূর্ণভাবে শুরু করুন। যে কোনো আলোচনা বা সম্পর্কের শুরুতেই যদি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখান, তাহলে মানুষ আপনাকে গ্রহণ করতে প্রস্তুত থাকে। মৃদু হাসি, সদয় ভাষা আর নম্রতা, এগুলো হলো আপনাকে গ্রহণযোগ্য করে তোলার প্রথম ধাপ। অধ্যায় ১৪, অন্যের হ্যাঁ এর অভ্যাস গড়ে তুলুন।
কথোপকথনে এমন প্রশ্ন করুন যার উত্তর হ্যাঁ হওয়া সহজ। একটা ছোট হ্যাঁ দ্বিতীয়টা ডেকে আনে। এইভাবে মানুষ ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে প্রস্তুত হয়। অধ্যায় 15, মানুষকে কথা বলার সুযোগ দিন। নিজে কম বলুন, অন্যকে বেশি বলতে দিন। তাদের মতামত দিন, তাদের সমস্যার কথা শোনার সুযোগ দিন। মানুষ যখন দেখে আপনি সত্যিকারের আগ্রহী, তখন সে আপনাকে বিশ্বাস করতে শুরু করে। অধ্যায় 16, অন্যকে অনুভব করান, এটা তাদের ধারণা। কখনো এমনভাবে নিজের কথা উপস্থাপন করুন সেটা যেন তার নিজের ভাবনা মনে হয়। যদি আপনি কারো মনে এমন বীজ বপন করতে পারেন, তাহলে সে আগ্রহ সহকারে সেটাকে লালন করবে। সহজ করে বললে, নিজের আইডিয়াকে অন্যের ভাবনায় রূপান্তর করুন। অধ্যায় 17, মানুষের দৃষ্টিকোণকে গুরুত্ব দিন। প্রতিটি মানুষের জীবনের অভিজ্ঞতা আলাদা। তাদের মতামত বুঝতে হলে আপনাকে তাদের অবস্থান থেকে ভাবতে হবে। আপনি যদি আগে তাদের বুঝতে চেষ্টা করেন, তবে তারা আপনাকেও বুঝতে রাজি হবে। অধ্যায় 18, মানুষের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হন। সবাই চায় তার আবেগকে কেউ সম্মান করুক। আমি বুঝি তুমি কেমন অনুভব করছো, এই একটি বাক্য অনেক জটিল সম্পর্ক সহজ করতে পারে। সহানুভূতি মানুষের মন জয় করা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অধ্যায় 19, মহান উদ্দেশ্য দিয়ে মানুষকে অনুপ্রাণিত করুন। মানুষ শুধু লাভের জন্য নয়, বড় কোনো লক্ষ্য বা মূল্যবোধের জন্য কাজ করে। আপনি যদি তাদের মধ্যে দায়িত্ববোধ, গর্ব বা মূল্যবোধ জাগাতে পারেন, তবে তারা স্বতঃস্ফূর্তভাবে আপনাকে অনুসরণ করবে। অধ্যায় 20, নাটকীয়তা যোগ করুন আপনার কথায়। একঘেয়ে কথাবার্তায় কেউ মন দেয় না, কিন্তু আপনি যদি গল্প, উদাহরণ বা সামান্য নাটকীয়তা যোগ করেন, তবে মানুষ মনোযোগ দিয়ে শোনে। আপনার বার্তাকে প্রাণবন্ত করুন, এতে আপনার প্রভাব অনেক গুণ বেড়ে যাবে। অধ্যায় 21, প্রতিযোগিতার অনুভূতি তৈরি করুন। মানুষ প্রতিযোগিতাকে ভয় নয়, বরং উপভোগ করে, যদি সেটি সম্মানজনক হয়। কাজে উৎসাহ বাড়াতে চাইলে তাকে চ্যালেঞ্জ করুন, তার সম্মান ও গর্বকে জাগিয়ে তুলুন। এইভাবে আপনি তাকে সেরা পারফরম্যান্স দিতে উৎসাহিত করতে পারেন। অধ্যায় 22, ভুল ধরার বদলে প্রশংসা দিয়ে শুরু করুন। কাউকে কিছু সংশোধন করতে চাইলে সরাসরি সমালোচনা না করে আগে তার ইতিবাচক দিকটি তুলে ধরুন। যখন আপনি প্রথমে প্রশংসা করেন, তখন পরবর্তী সমালোচনা নরমভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে। অধ্যায় 23, ঘুরিয়ে বলুন, সোজাসুজি নয়। কখনো সরাসরি বললে মানুষ প্রতিরোধ করে, বরং ঘুরিয়ে নম্রভাবে ভুল ধরিয়ে দিন। এতে সম্পর্ক রক্ষা পায় এবং মানুষও বদলাতে আগ্রহী হয়। অধ্যায় 24, ছোট সাফল্যে মানুষকে বড় করে তুলুন। একজন মানুষ যখন ছোট্ট কোনো উন্নতি করে, তাকে উৎসাহ দিন। সেই প্রশংসা তাকে আরও বড় করে তুলবে। ছোট সাফল্যগুলোকে স্বীকৃতি দিলে মানুষ আরও চেষ্টা করে ভালো করার। অধ্যায় 25, তাকে এমন ভাবতে দিন, এটা আমি পারি। সত্যিকারের নেতৃত্ব হল এমনভাবে কাউকে গড়ে তোলা, যেন সে নিজেই নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে। আপনার কাজ হল তাকে সেই আত্মবিশ্বাস দেওয়া, যেন সে ভাবে, আমি এটা করতেই পারি। অধ্যায় 26, সোশ্যাল মিডিয়ায়ও আন্তরিকতা বজায় রাখুন। আজকের দিনে মানুষ অফলাইন নয়, অনলাইনেও সম্পর্ক গড়ে তোলে। সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট বা মেসেজ দেওয়ার সময়ও আন্তরিক হন। অনলাইন বন্ধুত্ব বাস্তব জীবনের মতোই মূল্যবান হতে পারে। অধ্যায় 27, মানুষের গল্প শুনুন, উপদেশ নয়। সবসময় মানুষ পরামর্শ চায় না, চায় শোনার মতো একজন মানুষ। তাই আগে শুনুন, বোঝার চেষ্টা করুন। এতে সম্পর্ক গভীর হয়, আস্থা বাড়ে। অধ্যায় 28, নম্রতা, প্রভাবের শক্তিশালী অস্ত্র। নেতৃত্ব মানে অহংকার নয়। সত্যিকারের প্রভাবশালী মানুষরা সব সময় নম্র হয়। আপনার নম্রতা মানুষকে আকর্ষণ করে, আপনার প্রভাবকে দীর্ঘস্থায়ী করে তোলে। অধ্যায় 29, অন্যদের সাফল্য উদযাপন করুন। যখন আপনি কারো সাফল্যে খুশি হন, সেটি কৃত্রিম নয়, আন্তরিক হলে সে আপনার প্রতি সম্মান ও ভালোবাসা অনুভব করে। সহযোগী হন, প্রতিযোগী নন। অধ্যায় 30, মানুষকে এমনভাবে ছাড় দিন যেন সে ফেরত আসে। কখনো আপনাকে কারো সঙ্গে দূরত্ব বজায় রাখতেই হতে পারে।
কিন্তু এমনভাবে সম্পর্ক শেষ করুন যাতে দরজা বন্ধ না হয়। ভবিষ্যতে আবার দেখা হলে যেন শ্রদ্ধা ও বন্ধুত্বের জায়গা থেকে শুরু হয়। বন্ধুরা, এভাবেই শেষ হল ডেল কার্নেগির কালজয়ী বই হাউ টু উইন ফ্রেন্ডস ইনফ্লুয়েন্স পিপল এর বাংলা অডিও যাত্রা। এই বইটি আমাদের মনে করিয়ে দেয়, সম্পর্কই জীবনের আসল শক্তি। মানুষকে বোঝা, শ্রদ্ধা করা এবং আন্তরিকতার সঙ্গে এগিয়ে চলাই আমাদের সবচেয়ে বড় ক্ষমতা। এই অডিও বুক শুনে যদি আপনি একজন মানুষকেও ভালোভাবে বুঝতে শেখেন, একটা বন্ধুত্বকেও যদি গভীর করতে পারেন, তবে আমাদের এই প্রয়াস সার্থক। জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখবেন, মানুষ তথ্য ভুলে যেতে পারে, কিন্তু কেমন অনুভব করেছিল তা কখনো ভুলে না। আপনি যে ভালোবাসা, সম্মান আর গুরুত্ব অন্যকে দেন, সেটাই একদিন আপনার দিকে ফিরে আসে। আপনার সময়, মনোযোগ আর ভালোবাসার জন্য ধন্যবাদ। যদি এই অডিও বুক আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে থাকে, তাহলে একটি লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখানে আরও অনেক মূল্যবান অডিও বুক আপনার অপেক্ষায় আছে। সুস্থ থাকুন, সম্পর্ক জয় করুন আর নিজেকে প্রতিদিন আরও ভালো করে তুলুন। শুভকামনা রইল।